স্রোতের উজান স্রোত ভাটিয়ান স্রোতে ভাসে খড়। শোনো, অনেক রাত হয়েছে, তোমার যদি সত্যি লেখাপড়া করতে হয় টেবিল লাইট জ্বলছে, ওখানে বসে করো, আমায় ঘুমোতে দাও। এগুলো সরাও এখান থেকে। ঘর বাড়ি চেনা স্রোতের সন্ধ্যা স্রোতের আজান স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায় খড়কুটো। দুদিন চেনে না একটা ছেলেকে, সে এখন তোমার কাছে শ্রেষ্ঠ ছেলে হয়ে গেছে। সবকিছু পারে, সব বোঝে সে। এখন বোধহয় তার জন্য তুমি জীবনটাও দিতে পারবে। আমি তোমাকে শুধুমাত্র লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে বলেছিলাম, সেই কথার সম্মানটুকু তুমি রাখোনি। জীবনটাকে আসলে এভাবে হেসে খেলে কাটিয়ে দিতে চেয়েছো, আর আমাকে যখন তখন অপমান করেছো। বোঝোইনি যে কিসে আমার কষ্ট হয়, কিসে হয় না। এত অসম্মান আর এত অপমানের যোগ্য আমি বোধহয় নই কোনো। আমারও কিছু এক্সপেকটেশন থাকতে পারে তোমার কাছে। গুনগুন, প্লিজ হাতটা ছাড়ো। এবার থেকে একা একা ঘুমানো প্র্যাকটিস করো। নিজের অসুবিধার কথা না ভেবে আমি হাতটা দিতাম, ওইভাবে আমার ঘুম হয় না। ঘুমের দরকার আছে। তার মানে আজকে তুমি আমাকে তোমার হাতটা দেবে না? যেদিন বুঝবো যে আমার হাতের প্রয়োজন, সেদিন আমি নিজেই হাতটা এগিয়ে দেবো। তুমি তো জানো আমি তোমার হাত ছাড়া শুতে পারি না। তুমি শুধু শুধু আমার ওপর রাগ করলে। আদিল আমাদের বাড়ির সকলের খুব আদরের, হয়তো জানো না তাই রাগ করছো। কিন্তু আমার ওপর তোমার ভরসা নেই কেন? কি এমন করেছি আমি? বেশ, তুমি যদি চাও আমি লেখাপড়া করে ড্যাডির দেওয়া শর্ত রক্ষা করব, তাই হবে, আমি তাই করব। কেমন দারুণ। যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ বিরিয়ানি রান্না করছে। পারছিস না? হ্যাঁ গো বর্দি, কি সুন্দর গন্ধ, তাই না? শুধু একা নয়, ও আমি গুনগুন সব জোগাড় যন্ত্র করে দিয়েছি। হ্যাঁ, আমরাও ভাগিদার, প্রচুর খেটেছি। ওমা, আর আমরা 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 এমনি এমনি হয়ে গেলাম, মানে ফাউ, আমরা কিছু না।
এই বলছি আমি যে এই পেঁয়াজ কেটে দিলাম, যখন যেটা বললো সাটাসাট করে দিলাম, ওগুলো কোনো দাম নেই নাকি? হ্যাঁ, আমিও কাজ করেছি অনেক। ইস, বাবা আজকে নেই। বাবা থাকলে কি ভালো হতো বলো তো? খুব মিস করছি না বাবাকে। মানে বাবা থাকলে না আদিলে থেকে পুরো বিরিয়ানির রেসিপিটা শিখে নি নিজেই করে ফেলতো দেখতে। যাকে 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 বড্ড গন্ধটা এত আমাকে ইয়ে করছে না, মানে কখন পাবো খেতে, আমার তো জিভে জল এসে যাচ্ছে, পারছি না থাকতে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি, এখনো তো ফিনিশিং টাচ বাকি। এই তুমি তোমার ফিনিশিং টাচ রাখো তো, অনেক হয়েছে টাচ, এবার আমরা একটু টাচ করে খাই নাকি? বাড়ি তো এবারে গন্ধে মো করছে। কত টাকা খরচা হলো? এই তো এই ছেলেটা নিজে খাওয়াচ্ছে, কত টাকা খরচা হলো তোমার কি দরকার বলো তো? না, অত মাংস এলো, এত জিনিসপত্র এলো, তাই বলছি আর কি। আমি চাপা দিয়ে সিমে দিয়ে এসছি ওভেনটা। বলো আঙ্কেল, এবার বলো তুমি কি বলছো? বলছি কত টাকা খরচ করলে? খেয়াল করিনি, কেন বলো তো? না না, বাপের ধনে পোদ্দারি করছো তো, তাই বলছি। চাকরি বাকরি তো কিছু করো না? দেখো আঙ্কেল, আমি চাকরি বাকরি করি না ঠিক, কিন্তু ভালো ছবি তো তুলি। আর আমার ছবি তোলার প্রচুর কাজ থাকে, ভালো ভালো কাজ থাকে। ফটোগ্রাফার হিসেবে কিন্তু আমার বেশ নাম আছে, তাই লোকজন আমাকে ডাকে। আরে থামো থামো থামো, সমস্ত লোকজন ডাকা টাকা এসবগুলো বাদ দাও তো। শোনো, আদিল কি ভালো ছবি তোলে তুমি জানো? ও তো বম্বেতে বড় বড় সেলিব্রিটিদেরও ছবি তোলে। তোমরা জানো সেলিব্রিটিদের ওয়েডিংসে না ওকে ডাকা হয় অ্যাজ ফটোগ্রাফার। আর আদিল তো বলেছে আমার একটা ফটো সেশন করে দেবে। এই তাই তাই। এই আদিল, তুমি শুধু ওরই ছবি তুলবে তাই না? না না ভাবি, আমি একদিন এই গোটা ফ্যামিলির ছবি তুলবো, তোমাদের সবাইকে একদম সাজিয়ে গুছিয়ে একটা ফ্যামিলি স্টোরি বানাবো, বাড়িতে দেখাতে হবে না? আরে না না না, হয়েছে হয়েছে হয়েছে, আমাকে ওসবের থেকে বাদ দাও। কি বাদ দেবো বলো তো? আরে বাবা, বাড়িতে গিয়ে দেখাতে হবে না আমি কাদের সাথে থেকে এসেছি? এক মিনিট। তোমার বাড়ির লোক আমাকে চেনে, তারা আমাকে দেখে কি করবে? আরে বাবা, এতদিন একটা বাড়িতে থাকলাম, কোথায় থাকলাম, কিভাবে থাকলাম, কাদের সাথে থাকলাম, সেটা তো আমার বাবা মা জানতে চাইবে। তাই তোমাদের সববার ছবি তুলে নিয়ে গিয়ে বাবা মাকে দেখাবো। না না, আমাকে কোনো ছবি টবির মধ্যে রাখবে না। আরে জ্যাঠাই না কিরকম একটা হয়ে গেছে, কি হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না জানো, আমি যখন বিয়ের পর এসেছিলাম তখন অনেক মধুরভাবে কথা বলতো, বুঝলে পটকা? মানে আমি যেদিন ওই চিনিকে বিয়ে করে নিয়ে গেলাম না, জ্যাঠাই কি বলেছিলেন না, জ্যাঠাই বলেছিলেন, শোনো বাবা রূপাঞ্জন, আমাদের বাড়ির মেয়ে কিন্তু খিদে পেলে কিছু বলতে পারে না, তুমি ওকে খাইও, এটা বলেছিল। এটা ওটা জ্যাঠাই বলেছিল? ও কথা আমি বলেছিলাম আশীর্বাদ করার সময়। আরে না না, তুমি বলোনি, ওটা জ্যাঠাই বলেছিল। কি রে, সব ভুলে যায়? আমি বলেছিলাম এই কথাটা, তুমি জ্যাঠার নামে চালাচ্ছ। আমি বলেছিলাম আমি চিনিকে সবার থেকে ভালো চিনি। একদম বাজে কথা বলো না রূপাঞ্জন। আমার কিছু মনে নেই, আমি বলেছি। গলা কাঁপতে কাঁপতে। আরে আমি উফ বাবারে বাবা, সত্যি তোমরা পারো বটে। ঝগড়া করো, এখন সবাই মিলে ঝগড়া শুরু করে দাও। কে বলেছিলে, এখন সেটা নিয়ে ঝগড়া করো। আসলে আমাকে পরীক্ষাটা না এবার ভালো করে দিতেই হবে। পরীক্ষা দেবে সে তো খুব ভালো কথা, একটু একটু করে পড়তে হতো, একসঙ্গে এত পড়ার চাপ নেওয়া কি ভালো?